হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? পৌমান্না দাস ব্লগে আপনাদের অনেক স্বাগত। আজ শনিবার, রাত্রি এখন 8:30 বাজে। খেতে ইচ্ছে করছে বিরিয়ানি, কিন্তু আজ শনিবার ননভেজ খাওয়া যাবে না, তাই ভেজ বিরিয়ানি বানিয়ে নিলাম। ভেজ বিরিয়ানিতে আজকে আমার বাড়িতে ছিল পটল, আলু আর সয়াবিন। এই 3টে জিনিস দিয়ে আজকে আমি ভেজ বিরিয়ানি বানালাম। তো আলু, পটল কেটে নিয়েছি, নিয়ে এক এক করে ভেজে নিয়েছি। আর নিউট্রেলাটা আমি গরম জলে একটু ভাপে বসিয়ে দিয়েছি। আর অন্যদিকে এই যে আমি বিরিয়ানির ভাতটা রেডি করব, তার জন্য প্রেসার কুকারে ঘি আর লবঙ্গ, দারচিনি এগুলো দিয়ে চালটা তুলে দিলাম। একটা সিটি দিয়েই নামিয়ে নেব। আর ভেবেছি আজকে ভেজ বিরিয়ানিতে দেব বাটা মশলা। প্রথমেই আমি পেঁয়াজগুলো বাটার জন্য নিয়ে নিয়েছি, তবে একেবারে বাটবো না, একটু আধা বাটা করে নেব পেঁয়াজগুলো। তারপরে এই যে আদা আর জিরাটা বেটে নেব। মানে সবটাই আজকে আমি বাটা মশলা ইউজ করছি। আর যেহেতু তেলটা কড়াইতে গরম হয়ে গেছে, এবার এই বাটা পেঁয়াজগুলো কড়াইতে দিয়ে দেবো। দিয়ে এবার আদা আর জিরাটা বেটে নেব। এদিকে আদা জিরা বাটা হয়ে যেতে দেখলাম পেঁয়াজটাও সাঁতলে গেছে। আর এদিকে আমি একটা মশলা রেডি করে রেখেছিলাম। এর মধ্যে টমেটো, আদা বাটা, জিরা বাটা আর নুন, চিনি, হলুদ এগুলো সব পরিমাণ মতো দিয়ে একটা পেস্ট আমি রেডি করে রেখেছি। এর মধ্যে দিয়েও দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়েও দিয়েছি। তারপরে এবার মশলাটা কষতে থাকুক, তার মধ্যে আমি একটু কাজু বাদাম আর একটু কিশমিশ বেটে নেব। আর এদিকে আমার কষাও প্রায় হয়ে এসছে। খুব ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পরে কাজু বাদাম আর কিশমিশের পেস্টটা দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে তারপর এই ভেজে রাখা সবজিগুলো সব দিয়ে দেব। দিয়ে আবার খুব ভালো করে কষিয়ে নেব। নিয়ে একটু দই দেব। দইটা আমি ফেটিয়ে রেখেছি। এর মধ্যে একটু দই দেব, কারণ বিরিয়ানিতে দই ছাড়া মানে গ্রেভিটা ঠিক ভালোভাবে আসে না। এই যে দইটা আমি ঢেলে দিলাম, দিয়ে আবার খুব ভালো করে কষাতে লাগবে। কষিয়ে তারপর এক এক করে ভাতের লেয়ারটা করে দেব। আর এর মধ্যে যেহেতু একটু ঘিটা লাগে, ঘিটা আমি একদম দরাজ হাতেই দিয়েছি। ঘি ছাড়া তো আমার তো মনে হয় না বিরিয়ানি ঠিক জমে। তারপর আমি একটু কেশর দিয়ে, দুধ দিয়ে এই যে দিয়ে দেব। কেশর দুধ আমি আগে থেকেই করে রেখেছিলাম, গরম দুধের মধ্যে কেশর রেখেছিলাম। দিতে এরকম কালারটা এসছে, খুব সুন্দর লেগেছে কালারটা। তারপর এই যে ওপর থেকে আবারও একটু ঘি, কেওড়া জল, গোলাপ জল এগুলো দিয়ে দিলাম। এগুলোতে সেন্টটা ভালোই আসে। তাই আমি এরকমই ভেজ বিরিয়ানি বলো, চিকেন বিরিয়ানি বলো, এভাবেই রান্না করি। আর এইভাবে আমি চাপাও দিয়ে দিলাম। দিয়ে আমি 12 মিনিট থেকে 15 মিনিট মতো রাখবো। 10 থেকে 15 মিনিট আমি লো ফ্লেমে রেখেছিলাম একদম। তারপর ঢাকনা খুলে এত সুন্দর গন্ধ আসছিল। শুধু চিকেনটাই ছিল না, নাহলে চিকেন বিরিয়ানি যেরকম স্বাদ হয়, গন্ধ হয়, পুরোটা সেরকমই হচ্ছিল। আমি নিজেই রান্না করে নিজের রান্নার সুখ্যাতি করছি। তোমরাও বানিও, আশা করি ভালো লাগবে। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।